পিএফ ওটির টাকা আজকের মধ্যেই দিতে হবে। হিঙ্গলগঞ্জ ইলেকট্রিক পাওয়ার হাউসের অধীনে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ইলেকট্রিক পাওয়ার হাউসে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ। এই পাওয়ার হাউসের অধীনে 25 থেকে 30 জন শ্রমিক দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে কোনো বেতন না পাওয়ায় আজ তারা হাতে প্লাকার্ড নিয়ে পাওয়ার হাউসের সামনে বিক্ষোভ করে। মূলত এইসব শ্রমিকরা বিজি এন্টারপ্রাইজের অধীনে কাজ করে। এই শ্রমিকরা হাসনাবাদ টু হিঙ্গলগঞ্জ 33 কেবি 11 কেবি লাইনে কাজ করে। এদিন তারা হিঙ্গলগঞ্জ ফিটার, খুলনা ফিটার, বাইলানি ফিটার, কালীবাড়ি ফিটার, শামশেরনগর ফিটার, হেমনগর ফিটার ও 33 কেবি ফিটারকে বিক্ষোভ করে ও লাইন বন্ধ হয়ে গেলে বা ব্রেকডাউন হলে কর্মীবৃন্দ কাজে যাবে না ও কাউকে কাজ করতে দেবে না। 23 সালের ডিসেম্বর মাস থেকে আজকে মার্চের 13 তারিখ, এই দীর্ঘ 3 মাস থেকে 3.5 মাস আমরা বেতন পাইনি। তার জন্য আমরা কর্মবিরতি করছি। আমরা চাই না, আমরা ফিটার বন্ধ করিনি, লাইনগুলো ব্রেকডাউন হয়ে গেছে। আমরা চাইছি না যে লাইন বন্ধ করে আমরা কর্মবিরতি করি। আমরা লাইন সচল রেখেই কর্মবিরতি করব। আমাদের বেতন পরিশোধ হলেই আমরা লাইন সচল করে দেবো। কোথায় কোথায় আপনারা অভিযোগ করেছেন? আমরা বিদ্যুৎ ভবন থেকে চিফ ইঞ্জিনিয়ারের এবং ডিভিশনাল ম্যানেজারের কাছেও আমরা অভিযোগ করেছি। বারবার জানানোর সত্ত্বেও তারা আমাদের কোনো সুরাহা করেনি। বিজি এন্টারপ্রাইজের অধীনে কাজ করি। কি চাইছেন? আমরা চাইছি আমাদের 3 মাসের বেতন একসঙ্গে দিতে হবে এবং পিএফ ইএসআই সহ ওটির টাকা আমাদের বকেয়া আছে, সে টাকাগুলো আমাদের পরিশোধ করতে হবে। না দিলে আমাদের এই কর্মবিরতি চলবে। কি নাম? আমার নাম সাজ্জাদ সর্দার। যতক্ষণ না পর্যন্ত তারা বেতন পাচ্ছে কর্মবিরতি চলবে। তার মধ্যে আজ সকাল থেকে হিঙ্গলগঞ্জ, খুলনা, বাইলানির সমস্ত ফিটারগুলি বন্ধ হয়ে গেছে, যার জন্য সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন। বাড়িতে আসছে না পাইপ লাইনের পানীয় জল, সাধারণ মানুষের ফ্রিজে থাকা সামগ্রিক খাবার নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যায় পড়েছেন বিভিন্ন দোকানদাররাও। এই শ্রমিকরা তারা খুব স্বল্প বেতনে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু বিগত 3 থেকে 4 মাস ধরে বেতন না পাওয়ায় তাদের সংসার আজ পথে বসেছে। তাই এদিন ন্যায্য বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে। যতক্ষণ না পর্যন্ত বেতন না পাচ্ছে ততদিন এই অচল অবস্থা চালিয়ে যাবে। শ্রমিকরা কবে পাবে তাদের ন্যায্য হকের পাওনা বেতন? কবে হবে পরিস্থিতি স্বাভাবিক? এটাই এখন দেখার বিষয়। বিদ্যুৎ না থাকলে আমাদের দই, আপনার আইসক্রিম, পনির, দুধটা বিশেষ করে তো নষ্ট হয়ে যাবে না, গরম পড়ে গেছে। বিদ্যুৎ না থাকলে তো হয়ে যাবে না। আমি চাইছি যে বিদ্যুৎটা যেন বন্ধ না হয়। সেই সূত্রে আমাদের জন্য বিদ্যুৎটা সবসময় থাকে। বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। কাঁচামাল, অবশ্যই কাঁচামাল এগুলো তো নষ্ট হবেই। সেই সূত্রে আমাদের প্রাপ্য মাইনে আজকের মধ্যে দিতে হবে। আমাদের পিএফ ওটির টাকা আজকের মধ্যেই দিতে হবে। আমাদের পিএফ ওটির টাকা পরিশোধ করতে হবে। নাহলে আমরা কর্মবিরতি চালিয়ে রাখবো।